এসো এসো এসো, গরম গরম ডিম সিদ্ধ খেয়ে যাও। একটা ডিম সিদ্ধ 20 টাকা। এসো এসো এসো। বাবা, ও বাবা, আমি ডিম সিদ্ধ খাবো। একটা ডিম সিদ্ধ কিনে দাও না বাবা, দাও না। বুড়িমা, আমাকে একটা সিদ্ধ ডিম দাও তো। আর এই নাও তোমার টাকা। এ কি রে বাবা, তুই আমাকে 10 টাকা দিচ্ছিস কেন? আমার সিদ্ধ ডিমের দাম তো 20 টাকা। ইয়ে মানে বুড়িমা, খরচ করে এই 10 টাকা বেঁচে গেছে। এদিকে ছোট মেয়েটার সিদ্ধ ডিমের জন্য বায়না করছে। তুমি বরং আমাকে একটা ডিম দিয়েই দাও। বাকি 10 টাকা আমি তোমাকে পরে এক সময় দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে রে বাবা, এই নে একটা সিদ্ধ ডিম। এরপর টোনা ও টুকি বাড়িতে চলে যায়। টোনা দিনমজুরি কাজ করে সংসার চালাতো। আমাদের অফিসে আজকে শহর থেকে অনেকগুলো ডায়মন্ড এসেছে। সেগুলো দাম নাকি কোটি কোটি টাকা। সেগুলো আমি আমার অফিস রুমের ড্রয়ারে রেখেছি। বস আমাকে সেগুলো 10 দিনের জন্য সুরক্ষিত রাখতে বলেছে। শুনতো তো, আমাকে বলেছিস এত দামি জিনিসের কথা আর কাউকে বলিস না। বলা তো যায় না কখন কে কার ক্ষতি করতে বসে। ওই ডায়মন্ড গুলো আমার চাই। তাই ওই পাখিগুলোর দিকে নজর রাখতে হবে। কাল তো ওরা এই পথ দিয়ে অফিসে যাবে, তাই ওদের সাথে অফিসে যেতে হলে আজকের রাতটা আমাকে এখানেই কাটাতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাতে কালু জাদুকর সেই গাছের নিচে ঘুমিয়ে যায়। আর এভাবেই সেই রাত কেটে যায়। তার মানে এটাই সেই অফিস যেখানে কিনা কোটি কোটি টাকার ডায়মন্ড আছে। আজ আমি সেই ডায়মন্ড চুরি করব, আর এমন ভাবে চুরি করব কেউ বুঝতেও পারবে না। হা 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 হা। কিন্তু আমি ওখানে প্রবেশ করব কিভাবে? পেয়েছি একটা উপায়। ইরিং বিরিং তিরিং ছট, সিদ্ধ ডিমের ডালি আমার কাছে এসে যা ফটাফট। এরপর কালু এক সিদ্ধ ডিমওয়ালা সেজে তোতা ও কবুতরের অফিসে প্রবেশ করে। আর সোজা তোতার রুমে চলে যায়। সিদ্ধ ডিম নিবে গো, সিদ্ধ ডিম। আজ সারাদিন একটা ডিমও বিক্রি করতে পারিনি। একটা ডিম কিনে নাও না, আমি খুব গরিব পাখি গো দাদা। একটা ডিম কিনে নাও না। ঠিক আছে, চলেই যখন এসেছো তাহলে আমাকে একটা সিদ্ধ ডিম দাও। তা কত টাকা দিতে হবে শুনি? 10 টাকা দাও গো দাদা। আরে ওই তো সেই ডায়মন্ড। এক্ষুনি আমাকে মন্ত্র পড়ে ডায়মন্ড গুলো চুরি করতে হবে। হাপুস হাপুস হিংছট, সবগুলো ডায়মন্ড সিদ্ধ ডিমের ভিতরে চলে আয় ছটপট। এরপর কালু টাকা নিয়ে এদিক সেদিক না তাকিয়ে সোজা বনের ভেতরে চলে যায়। আজ আমি অনেক টাকার মালিক হয়েছি, তবে এখন বড্ড খিদে পেয়েছে। যাই, ওই ঝুড়ির দোকান থেকে 2টো ডিম কিনে খাই। এই যে বুড়িমা, তাড়াতাড়ি আমাকে 2টো সিদ্ধ ডিম দাও দেখি। এক্ষুনি দিচ্ছি রে বাবা। কি গো বুড়িমা, তোমার কাছে এক ডালি সিদ্ধ ডিম চেয়েছিলাম যে, কোথায় দিয়েছো ডিম? হ্যাঁ রে বাবা, ওই যে ওখানে রেখেছি। ভুল করে কালু জাদুকরের সিদ্ধ ডিমের ডালি নিয়ে যায়। এদিকে কালু ও ডিম সিদ্ধ খেয়ে মিনু বৃদ্ধার ডিমের ডালি নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। গভীর জঙ্গলে এসেছি, আশেপাশে কেউ নেই। এখন বরং সবগুলো ডিম থেকে ডায়মন্ড গুলো বের করে নেই। এরপর কালু জাদুকর একে একে সবগুলো সিদ্ধ ডিম ভেঙে ফেলে, কিন্তু কোনো ডিমে ডায়মন্ড খুঁজে পায় না। কি, এটা কি করে হতে পারে? আমার মন্ত্র তো ভুল হওয়ার কথা নয়। ও বুঝেছি, ওই বুড়ির ডিমের দোকানে ওই পাখিটার সাথে আমার ডিমের ডালি পরিবর্তন হয়েছে। ধুর ধুর, এত কাছ থেকেও ডায়মন্ড গুলো হাতে পেলাম না। না না, এক্ষুনি ওই পাখির বাড়িটা আমাকে খুঁজে বের করতেই হবে। হায় হায় রে, এতগুলো টাকা আমি কোথায় পাবো? কি করে এত টাকা জরিমানা দিব? কে করলো আমার এত বড় সর্বনাশ? কে করলো? কি হয়েছে তোতা দাদা, কাঁদছো কেন? টোনা রে, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে।
আমার অফিসের স্যার আমাকে 10 কোটি টাকার ডায়মন্ড রাখতে দিয়েছিল, কিন্তু কে যেন সেগুলো চুরি করে নিয়েছে। আর এজন্য স্যার আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় রে টোনা, আমাকে 10 কোটি টাকা জরিমানা দিতে বলেছে। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? আহারে, এখন যা চোরের উপদ্রব শুরু হয়েছে, কেউই এত বড় রিস্ক নিয়ে ডায়মন্ড রাখে নাকি? তুমি ভুল করেছো তোতা দাদা, এত বড় দায়িত্ব নিয়ে ভুল করেছো। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে তোতার কথা খুলে বলে। আহারে, তোতা দাদা এখন এত টাকা কোথায় পাবে তা কে জানে। বাবা, ও বাবা, তুমি আমার জন্য ডিম সিদ্ধ এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ তোর জন্য 1 ডালি ডিম সিদ্ধ এনেছি। কি মজা, কি মজা! বাবা আমার জন্য অনেকগুলো ডিম সিদ্ধ এনেছে। এখন আমি 2টো ডিম সিদ্ধ খাবো। এ কথা বলে টুকি যেই না একটা ডিম সিদ্ধ ভাঙে, তখনই ডিমের ভেতরে একটা ডায়মন্ড চকচক করতে থাকে। বাবা, ও বাবা, এখানে এসো। আর দেখো ডিমের ভিতরে কি যেন চকচক করছে। এরপর টোনা ডিমের ভেতর থেকে ডায়মন্ডটা বের করে নেয়। এ কি টুনি, ডিমের ভিতরে ডায়মন্ড এলো কি করে? তবে কি? এরপর টোনা এক এক করে সবগুলো ডিম ভেঙে ফেলে আর সবগুলো সিদ্ধ ডিমের ভেতর থেকে 10টা ডায়মন্ড পায়। তাহলে এই ডায়মন্ডের কথাই তোতা দাদা বলছে না তো? হতেও পারে টুনি, তবে আগে তোতা দাদাকে বলতে হবে আর অফিসে কতটা ডায়মন্ড হারিয়েছে সেটা জানতে হবে। এরপর টোনা সবগুলো ডায়মন্ড একটা ব্যাগে নিয়ে তোতার কাছে চলে যায়। আর কেঁদো না তোতা দাদা, আমাকে বলো তো তোমার অফিস থেকে কতটা ডায়মন্ড হারিয়ে গেছে? 10টা ডায়মন্ড রে টোনা, 10টা ডায়মন্ড। আমার সব শেষ হয়ে গেল রে। কিচ্ছু শেষ হয়নি তোতা দাদা। ভাগ্যক্রমে আমরা 1 ডালি সিদ্ধ ডিমের ভিতর থেকে তোমার অফিসের হারিয়ে যাওয়া 10টা ডায়মন্ড খুঁজে পেয়েছি। এই নাও। টোনা ও টুনি সততার সাথে সবগুলো ডায়মন্ড তোতাকে ফিরিয়ে দেয়। তোরা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালি রে টোনা। তোদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোদের মতে সৎ পাখি কোথাও পাওয়া যাবে না। কিন্তু তোতা দাদা, ডায়মন্ডগুলো ডিমের ভিতর এলো কি করে? আরে, আজ তো সকালে আমার রুমে একটা ডিম বিক্রেতা এসেছিল, কিন্তু ও কিভাবে? ও আসলে ডিম বিক্রেতা ছিল না তোতা দাদা, ও আসলে জাদুকর ছিল। বলতে না বলতেই কালু জাদুকর সেখানে এসে যায়। এই যে দাদা, তুমি ভুল করে আমার ডিমের ডালি নিয়ে চলে এসেছো। দাও দেখি, আমার ডিমের ডালি আমাকে দাও। আরে, এই তো সেই ডিমওয়ালা। তার মানে টুনির কথাই ঠিক। এই ধর ধর, এই চোর জাদুকরকে সবাই ধর। কে কোথায় আছো? ধরো ধরো, চোর এসেছে, চোর ধরো। টোনার চিৎকার শুনে আশপাশ থেকে সবাই চলে আসে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না। অনেক দূরে চলে যাব। ছেড়ে দাও আমাকে। এরপর সবাই কালুকে ছেড়ে দেয়। এরপর তোতাও 10টা ডায়মন্ড অফিসে বুঝিয়ে দিয়ে আবারও চাকরিতে জয়েন করে। তোতার বস টোনা টুনির সততার কথা শুনে তাদেরকে একটা ডায়মন্ড উপহার দেয়। দেখলে তো বন্ধুরা, সৎ পথে চললে সবাই সম্মান করে আর সততা কখনো আমাদের ক্ষতি করে না, বরং উপকার করে। তাই আমাদের সৎভাবে জীবনযাপন করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ভালোভাবে বলছি সিংহ, এখনো সময় আছে। তুই আমার কথা মেনে নে, নয়তো এ বনের সর্বনাশ তুইও আটকাতে পারবি না। আমার প্রস্তাব মেনে নে। না, কখনো না দুষ্ট পড়ি। তোমার এই অন্যায় প্রস্তাব আমি কিছুতেই মেনে নিব না। আমি যতদিন বেঁচে আছি, আমার বনের পশু পাখিদের আমি রক্ষা করব। বড্ড হাসালি তুই আমাকে। তুই তো নিজেই এবার বন্দি হয়ে যাবি, আর কেউ খুঁজেই পাবে না তোকে। হাসতে হাসতে দুষ্টু পরী জাদু করে সিংহকে একটা ছোট্ট পাথরের মূর্তিতে পরিণত করে আর হাতের ইশারায় মূর্তিটাকে গুহার এক কোণায় ফেলে রেখে দুষ্টু পরী নিজেই সিংহের রূপ ধারণ করে গুহা থেকে বের হয়। কিন্তু এসব ঘটনা বনের কোনো পশু পাখি বুঝতেই পারে না। আরে রাজা মশাই, আপনি হঠাৎ নদীর পাড়ে
কই, আপনাকে তো সাধারণত বনে ঘুরতে দেখি না, তবে আজ হঠাৎ কি মনে করে? এলাম বনের পশু পাখিদের খোঁজ খবর নিতে। বনের রাজা হয়ে যদি বনের পশু পাখিদের খোঁজ খবর না নেই, তবে তো আমি যোগ্য রাজার সম্মান রক্ষা করতে পারবো না। আরে বাস, রাজামশাই আজ এসব কি কথা বলছে? বনের পশু পাখিদের বিপদে আপদে রাজামশাই সবসময় সাহায্য করেছে ঠিকই, কিন্তু এইভাবে বনে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর তো কখনো নেয়নি। কি ব্যাপার কবুতর, কি ভাবছিস তুই বলতো? বলছি, জাল নিয়ে যে মাছ ধরতে এসেছিস, সকালে কিছু খেয়ে এসেছিস তো? অভাবে সংসার রাজামশাই, 3 বেলা কি আর খাবার জোটে? সামান্য একটু পান্তা ছিল, সেটাই ছানাটা খেয়ে স্কুলে গিয়েছে। আহারে, তোদের কষ্টের কথা শুনলে না আমারও বড্ড খারাপ লাগে। আমার ব্যাগে কিছু ভুট্টা আছে, তুই এখান থেকে একটা ভুট্টা বের করে নে। পেট পুড়ে ভুট্টা খেয়ে তারপর মাছ ধরতে শুরু করিস। বড্ড উপকার হলো রাজামশাই, আসলে আমার বড্ড ক্ষুধা পেয়েছিল। এ কি, এ তো দেখছি রঙিন ভুট্টা, একটা ভুট্টাতে অনেক রঙের দানা। ঠিক ধরেছিস কবুতর, এটা রঙিন ভুট্টা। এই ভুট্টা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। একবার খেয়েই দেখ না। সিংহের কথা শুনে কবুতর রঙিন ভুট্টাটাতে ঠোকর দেয়, আর অদ্ভুত স্বাদ পেয়ে কবুতর এক নিমিষেই পুরো রঙিন ভুট্টাটা খেয়ে ফেলে। আর মুহূর্তেই কবুতর একটা পাথরে পরিণত হয়, আর সিংহ অদৃশ্য হয়ে যায়। ধুর চালা, পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, একটা পাতাও খেতে পাচ্ছি না। তবে কি আজ আমাকে না খেয়ে থাকতে হবে? একদমই না ছোট্ট ছানা, টুনি মাসি তো এসে গেছে, এবার টুনি মাসি তোমায় পাতা পেরে দিবে। সত্যি বলছি মাসি? দাও দাও, জলদি পাতা পেরে দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। বাহ বাবা বাহ, কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আমি তো চাই আমার বনের পশু পাখিদের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাক, একজন আরেকজনের বিপদে আপদে সাহায্য করুক। সত্যি টুনি, তোকে দেখে আমি বড্ড খুশি। ধন্যবাদ রাজামশাই, আপনার প্রশংসা শুনে আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি হঠাৎ রঙিন ভুট্টা নিয়ে বনে বনে ঘুরছেন কেন? মাফ করবেন, জিজ্ঞেস করেই ফেললাম কথাটা। অসুবিধা নেই টুনি, কোনো কথা পেটে চেপে না রেখে বলে ফেলাই ভালো। আসলে টুনি, আমি তোর মতোই আমার বনের সব পশু পাখিকে সাহায্য করতে চাই। এই বনের পশু পাখিরা না খেয়ে থাকবে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই তো সবার জন্য রঙিন ভুট্টা নিয়ে বের হয়েছি। নে, তোরা দুজনও দুটো ভুট্টা নে। সত্যি বড্ড উপকার করলেন রাজামশাই, আমার সত্যি খুব ক্ষুধা পেয়েছিল। ভালোই হলো, এবারে ভুট্টা নিয়ে আমি বাসায় যাব। ছানাটা সকাল থেকে না খেয়ে আছে, 2 মা মেয়ে মিলেই ভুট্টাটা খাবো। যা যা, তবে তো ভালোই হয়, মা মেয়ে মিলে দুজনে একসাথে। সিংহ অট্টহাসি হাসতে থাকে। ততক্ষণে হরিণ ছানার রঙিন ভুট্টা খেয়ে পাথরের মূর্তিতে পরিণত হয়, আর মূর্তিটাকে লাথি মেরে সরিয়ে সিংহ চলে যায়। একে পারুল দিদি, সুখী মাসি, কাঁদছো কেন তোমরা? কি হয়েছে তোমাদের? যাচ্ছ কোথায় বলো আমাকে? টুকি রে, তোর মেশুকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। সেই যে সকালে জাল নিয়ে বেরিয়েছিল, আর ফেরেনি। বাবিজি কোথায় চলে গেল? মা, মা, তাড়াতাড়ি চলো, বাবাকে খুঁজতে যেতে হবে। বাবাজি কোথায় চলে গেল? কি ব্যাপার টুকি, ওদিকে হা করে কি দেখছিস? মানে আসলে মা, পারুল দিদি বাবা হারিয়ে গেছে, কাল থেকে খুঁজে পাচ্ছে না। মাসি আর পারুল দিদি কাটতে কাটতে এপার দিয়ে চলে গেল। ওমা, সে কি কথা বলছিস? তুই আগে রঙিন ভুট্টাটা খেয়ে নে, তুই তো সকাল থেকে না খেয়ে আছিস। মা, আগে খা, তারপর না হয় আমরাও তোর মেশোকে খুঁজতে বের হব। টুনি রঙিন ভুট্টাটা টুকিকে খেতে দেয়, আর ক্ষুধার যন্ত্রণায় টুকি নিমিষে ভুট্টাটা খেয়ে ফেলে। টুনিকেও আর দেয় না, কিন্তু মুহূর্তেই টুকি পাথরের মূর্তিতে পরিণত হয়। আর এই দৃশ্য দেখে টুনি হতবাক হয়ে যায়। হে কি, আমার ছানার এটা কি হয়ে গেল? রঙিন ভুট্টা খেয়ে আমার ছানাটা পাথর হয়ে গেল কেন?
হায় হায় রে, এবার আমি কি করব? কেন আমার জানা এমন হলো? এটা কি রাজামশাই দেয়া রঙিন ভুট্টার কারসাজি? আমি এক্ষুনি রাজামশাইয়ের কাছে যাব। এ কি কাণ্ড! রাজামশাই কোথায়? গুহা খালি কেন? আর রাজামশাইয়ের গুহা এত নোংরা হয়ে আছে কেন? এই গুহায় কি কেউ থাকে না নাকি? এ তো দেখছি বড্ড চিন্তার বিষয়। আমার মনটা বড্ড কুগাইছে। আমি এক্ষুনি যাব তান্ত্রিক বাবার কাছে। অস্থির হয়ে টুনি কাঁদতে কাঁদতে তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে যায় আর উল্লু প্যাঁচাকে সব কথা খুলে বলে। টুনির কথায় উল্লু প্যাঁচা বেশ গম্ভীর হয়ে যায়। বলছিস কি টুনি, এ তো খুবই চিন্তার বিষয়। তবে তো এবার সিংহের উপর নজর রাখতে হয়। তুই একটু অপেক্ষা কর, আমি দেখছি আসল ঘটনাটা কি। ঠিক এভাবেই বনের সব পশু পাখিদের আমি পাথরের মূর্তি বানিয়ে দিব। তারপর আসল রূপে ফিরে এই বনে রাজত্ব করব। বদমাশ সিংহকে বলেছিলাম বনের রাজত্ব আমাকে দিতে, কিন্তু সে তো আমার কথা না শুনে পাথরের মূর্তি হলো। সাথে বনের পশু পাখিদেরও পাথরের মূর্তি বানাতে সাহায্য করলো। এ তো খুবই মারাত্মক ব্যাপার টুনি। বনে যে সিংহ ঘুরছে ও আসলে ছদ্মবেশী। যে করেই হোক খুব দ্রুত ওই ছদ্মবেশীকে ধ্বংস করতে হবে, নয়তো এই বনের সব পশু পাখি পাথরের মূর্তি হয়ে যাবে। বলছেন কি তান্ত্রিক বাবা? তবে এবার কি হবে? এই ঘটিটা নিয়ে যা বাছা। এই ঘটির জল ওই ছদ্মবেশীর গায়ে ছেটালেই ও ভস্য হয়ে যাবে। আর এই গুরু দায়িত্বটা তোকেই নিতে হবে। ছদ্মবেশী কিছু বুঝে ওঠার আগেই যা টুনি ভস্য করে দে ওকে। তান্ত্রিক উল্লু প্যাঁচার কথা শুনে টুনি ঘটি ভর্তি জল নিয়ে উড়াল দেয়। আর উড়তে উড়তে টুনি ছদ্মবেশী সিংহের দেখা পায়। আর সিংহ কিছু বুঝে ওঠার আগেই টুনি ওপর থেকে ঘটির জল সিংহের ওপর ফেলে দেয়। আহা, এটা কি হলো? আমার গায়ে এসব কি পড়লো? ওরে বাবারে, ওরে মারে, গেলুম না গেলুম। চিৎকার করে ছদ্মবেশী সিংহ ভস্য হয়ে যায়। আর পাথরের মূর্তি হওয়া পশু পাখিরা একে একে তাদের রূপ ফিরে পায়। দেখলে তো বন্ধুরা, ছদ্মবেশ ধরে যত অপরাধ করুক না কেন, একদিন না একদিন সে অপরাধের শাস্তি পাবেই পাবে। কারণ পাপের চেয়ে পুণ্যের ক্ষমতা অনেক বেশি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।